খোরাসানের বাহিনী কি উত্তর পাকিস্তান এবং খোরাসানের সেনাবাহিনী কি মধ্যপ্রাচ্যে নির্যাতিতদের সাহায্য করতে যাবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান থেকে একটি মুসলিম সেনাবাহিনী যাত্রা করবে, যা অপ্রতিরোধ্য হবে এবং জেরুজালেম পর্যন্ত পৌঁছাবে। আফগানিস্তান মুক্ত, ইরানও প্রস্তুত, শুধু পাকিস্তান বাকি। যখন পাকিস্তানের সেনাবাহিনীর অনুগত জেনারেলদের সরানো হবে এবং পাকিস্তান স্বাধীনতা পাবে, তখনই তারা জেরুজালেমের দিকে যাত্রায় যোগ দিতে পারবে। আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, যাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমার জন্য ২১ তারিখ, হয়তো আপনাদের জন্য ২২ তারিখ, কারণ আমি সফরে আছি। হিজরি সন ১৪৪৬। তাদের সময়ের হিসেব তাদের কাছে, আর আমারটা আমার কাছে। আজ অডিটোরিয়ামে আমাদের আয়োজন খুব ছোট, কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে এই বক্তৃতা বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আমাদের আজকের বিষয় হল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাগুলোর একটি ইসলামিক পরকাল তাত্ত্বিক ব্যাখ্যা। এসকেটলজি বা পরকাল বিদ্যা হল জ্ঞানের সেই শাখা যা আজকের রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করার জন্য কোরআনের দিকে ফিরে তাকায়। আপনারা কি আগে কখনো এমন সংজ্ঞা শুনেছেন? ইসলামিক পরকাল বিদ্যা হল জ্ঞানের সেই শাখা যা কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলোকে আজকের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করে। আমরা এখন শেষ সময়ে বাস করছি। আপনি যদি একজন ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শহর কোনগুলো, তারা হয়তো ওয়াশিংটন, লন্ডন, মস্কো বা বেইজিংয়ের নাম বলবে। এটা হলো ধর্মনিরপেক্ষ বিশ্লেষণ। কিন্তু যখন আপনি কোরআনের দিকে তাকাবেন, তখন একটি ভিন্ন উত্তর পাবেন। আমি সবসময় বলেছি যে দুটি শহর ইতিহাসের সমাপ্তি নির্ধারণ করবে, জেরুজালেম এবং কনস্ট্যান্টিনোপল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং আমি প্রায় ২০ বছর আগে জেরুজালেম ইন দ্য কোরআন বইটি লিখতে সক্ষম হয়েছিলাম, যা একটি বেস্ট সেলার হয়েছিল। এরপর আমি কনস্ট্যান্টিনোপল ইন দ্য কোরআন নামেও একটি বই লেখার সৌভাগ্য লাভ করি। কিন্তু এই বছরের ফেব্রুয়ারিতে কিছু একটা ঘটল, যার কারণে আমাকে আরও একটি শহর যোগ করতে হলো। আমাকে মস্কোতে একটি বড় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার বিষয় ছিল বহুমেরু বিশ্ব ব্যবস্থা। আমিই ছিলাম সেই সম্মেলনের একমাত্র আমন্ত্রিত ইসলামিক স্কলার। সম্মেলনের পর আমি অবাক হয়েছিলাম যখন আমাকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে ডিনারে যোগ দেওয়ার জন্য একটি ছোট দলে আমন্ত্রণ জানানো হয়। আলোচনা চলছিল রাজনীতি এবং অর্থনীতি নিয়ে, যতক্ষণ না আমি হস্তক্ষেপ করে বললাম, আমি কোরআন এবং রাশিয়া নিয়ে কথা বলতে চাই। সবাই চুপ হয়ে গেল। মন্ত্রী মহোদয় রাশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে কোরআনে যা বলা আছে তা শুনে অবাক হলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই বিষয়ে আমার জন্য কিছু লিখতে পারবেন? সেই ফেব্রুয়ারি থেকে আমি দ্য কোরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি বইটি লিখছি। ইনশাআল্লাহ আগামীকাল বা পরশুর মধ্যে বইটি মালয়েশিয়াতেই প্রিন্টে যাবে। এই বইটি লিখতে গিয়ে আমি উপলব্ধি করলাম যে দুটি নয়, ৩টি শহর ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করছে। তৃতীয় শহরটি সূরা কাহাফ এবং সূরা আর রুমের সাথে সম্পর্কিত। সূরা আর রুম আমাদের দৃষ্টি কনস্ট্যান্টিনোপলের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, শীঘ্রই রোমানরা বিজয়ী হবে। এই বিজয় দুবার ঘটবে। প্রথম বিজয়টি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটেছিল, কিন্তু দ্বিতীয় বিজয় এখনও ঘটেনি। আমার ভাষা কিছুটা কঠোর হতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। উসমানীয় সাম্রাজ্য যখন কোরআনের নির্দেশনা লঙ্ঘন করে একটি ভুল জিহাদের মাধ্যমে কনস্ট্যান্টিনোপল জয় করেছিল, তখন রোম কনস্ট্যান্টিনোপল হারিয়েছিল। কিন্তু রোম ইতিহাস থেকে হারিয়ে যেতে পারে না, কারণ কোরআনে আল্লাহ নিজে রোমের দ্বিতীয় বিজয়ের ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে রোম কোথায় গেল? উত্তর হলো, রোম মস্কোতে চলে গেছে। প্রত্যেক রাশিয়ান এটা বিশ্বাস করে, শুধু আমাদের ইসলামিক পণ্ডিতরাই এখনও ঘুমিয়ে আছেন। তাই পরকাল তত্ত্বের দৃষ্টিকোণ থেকে মস্কোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং এখন ৩টি শহর ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করছে: জেরুজালেম, কনস্ট্যান্টিনোপল এবং মস্কো। এটাই আমার পরকাল তাত্ত্বিক বিশ্লেষণ, এবং আলহামদুলিল্লাহ আমি এই ৩টি শহরের উপরই বই লিখেছি। যখন আমরা বিশ্বের, বিশেষত মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর দিকে তাকাই, তখন আমরা বলতে চাই যে ধর্মনিরপেক্ষ জ্ঞান এর পেছনের বাস্তবতা উপলব্ধি করতে পারে না।
আমরা আপনাদের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআন হলো পরম সত্য, এমন সত্য যা খণ্ডন করা যায় না, এমন সত্য যার সামনে মানুষের মস্তিষ্ককে নত স্বীকার করতে হয়। এই কোরআন এবং যাকে এই কোরআন শেখানোর জন্য পাঠানো হয়েছিল তার মাধ্যমেই আমরা বুঝতে পারি পৃথিবীতে এবং বিশেষত মধ্যপ্রাচ্যে কি ঘটছে। আমি আমার সারা জীবন এই কাজেই উৎসর্গ করেছি। আপনি যখন রাজনৈতিক বাস্তবতা বোঝার জন্যে কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাবেন, তখন আপনি সমস্যায় পড়বেন, কারণ যারা আজ বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারা এতে খুশি হবে না। যখন আপনি অর্থনৈতিক বাস্তবতা বোঝার জন্য কোরআনের দিকে তাকাবেন, তখন আপনি ব্যাংকগুলোর সাথে সমস্যায় পড়বেন। আর যখন আপনি মুদ্রানীতির বাস্তবতা নিয়ে কথা বলবেন, তখন তো সবচেয়ে বড় সমস্যা, সবাই আপনাকে প্রত্যাখ্যান করবে। যেই মুহূর্তে আপনি মালয়েশিয়ান রিঙ্গিট বা ইন্দোনেশিয়ান রুপিয়া এগুলো বানোয়াট, প্রতারণামূলক এবং হারাম বলবেন, তখনই আপনাকে জেলে পাঠানো যেতে পারে। কিন্তু মুদ্রানীতির এটাই হলো আসল বাস্তবতা যখন আপনি কোরআনের দিকে তাকান। এটাই আমার একাটি জীবন, সারা বিশ্বে প্রত্যাখ্যাত, শুধু ডক্টর মোহাম্মদ নাজিব এবং এই ইসলামিক সায়েন্স ইউনিভার্সিটি ছাড়া। তাহলে মধ্যপ্রাচ্যে যে বাস্তবতা উন্মোচিত হচ্ছে তা কি? এবার আপনাদের চিন্তার দুয়ার খুলুন। হয়তো অনেকেই ইউটিউবে আমার কথা শুনছেন, তাই যদি আগে শুনে থাকেন তাহলে ধৈর্য ধরুন। আমরা প্রশ্ন করি, সূরা বানি ইসরাইলে আল্লাহ কেন বলেছেন যে বানি ইসরাইল পৃথিবীতে দুবার বিপর্যয় বা ফাসাদ সৃষ্টি করবে? কিন্তু রুকুন, এই দুটি ফাসাদের ঘটনা তো কুরআন নাজিল হওয়ার আগেই ঘটে গিয়েছিল। তাহলে এখন যা ঘটছে তা কি? এটা তো দিনের আলোয় ফাসাদ, এটা নির্মম অত্যাচার, এটা হত্যা। ইসরায়েল বলছে আমরা তাদের পানি দেব না, খাবার দেব না, এটা চরম ফাসাদ। তারা ইতিমধ্যে প্রায় 40,000 ফিলিস্তিনি, খ্রিস্টান ও মুসলিমকে হত্যা করেছে। এটা এমন ফাসাদ যা আমরা আগে দেখিনি। তাহলে আল্লাহ কেন শুধু দুবারের কথা বললেন যখন এটা তৃতীয়বারের মধ্যে ঘটছে? আল্লাহ কুরআন পাঠিয়েছেন চিন্তাশীলদের জন্য, কিন্তু আজ এমন মুসলিম খুঁজে পাওয়া কঠিন যার নিজের মস্তিষ্ক ব্যবহার করে কুরআন নিয়ে চিন্তা করার সাহস আছে। আজ প্রায় প্রত্যেক মুসলিমই কুরআন পড়ার সময় তার চিন্তার ক্ষমতা বন্ধ করে দেয়। জ্ঞান যেন একটি বন্ধ বাক্স যা যান্ত্রিকভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। এটাই আমাদের আজকের করুণ বাস্তবতা। আর কেউ যদি কুরআন বোঝার জন্য চিন্তা করতে শুরু করে, আপনি তার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেন। তাহলে কি এখানে এমন কেউ আছেন যারা চিন্তা করতে প্রস্তুত? আল্লাহ কেন দুবার বললেন যখন আমরা তৃতীয়বারের মধ্যে বাস করছি? ভারতের বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ ইকবাল, যিনি আমার শিক্ষকেরও শিক্ষক ছিলেন, তিনি বলেছিলেন এই উম্মাহ 500 বছর আগে চিন্তা করা বন্ধ করে দিয়েছে। আমি তার সাথে একমত। আমার বয়স চাঁদের হিসেবে 84 বছর। আমি 5টি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, মহান শিক্ষকদের কাছে শিখেছি, সারা জীবন বিশ্বজুড়ে ভ্রমণ করেছি এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ডক্টর ইকবাল সঠিক ছিলেন। এই উম্মাহ চিন্তা করা বন্ধ করে দিয়েছে। তাই আজ আমি আপনাদের চিন্তা করার জন্য আমন্ত্রণ জানাতে এসেছি। উত্তরটি হল, প্রথমবার হ্যাঁ, এটা ছিল বানি ইসরায়েল এবং আল্লাহ তাদের ফাসাদের জন্য তাদের শাস্তি দিয়েছিলেন। যদিও পবিত্র ভূমি তাদের দেওয়া হয়েছিল, কিন্তু তা শর্ত সাপেক্ষ দেওয়া হয়েছিল। শর্ত ছিল আল্লাহর প্রতি ঈমান এবং সৎকর্ম। যখন তারা এই শর্ত লঙ্ঘন করে ফাসাদে লিপ্ত হল, যার মধ্যে একটি ছিল তাওরাতের বিকৃতি ঘটানো, তখন আল্লাহ তাদের শাস্তি দিলেন। তারা তাওরাতে পরিবর্তন করে বলেছিল যে একজন ইসরায়েলি অন্য ইসরায়েলিকে সুদে টাকা ধার দিতে পারবে না, যা হারাম, কিন্তু অ-ইসরায়েলিদের সুদে ধার দিতে পারবে। আল্লাহ তাদের অভিশাপ দিলেন এবং পবিত্র ভূমি থেকে বিতাড়িত করলেন। তাদের ব্যাবিলনে নিয়ে যাওয়া হলো। যখন দাউদ আলাইহিসসালাম দ্বারা প্রতিষ্ঠিত পবিত্র ইসরায়েল রাষ্ট্র বিলুপ্ত হয়ে গেল এবং তারা ব্যাবিলনের নদীর তীরে কাঁদছিল, তখন আল্লাহ তাদের একটি প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাদের কাছে একজন নবী পাঠাবেন, যিনি আল মাসিহ নামে পরিচিত হবেন। যখন তিনি আসবেন, তখন তিনি দাউদ আলাইহিসসালামের স্বর্ণযুগ ফিরিয়ে আনবেন, যখন জেরুজালেমে একটি পবিত্র ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং এটি বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হবে। এরপর আল্লাহ তাদের জেরুজালেমে ফিরে আসার এবং মসজিদ পুনর্নির্মাণের অনুমতি দিলেন। তারা মাসিহের জন্য অপেক্ষা করছিল। আল্লাহ মাসিহকে পাঠালেন, কিন্তু এমনভাবে পাঠালেন যাতে তাদের পরীক্ষা করা যায়, এবং তারা পরীক্ষায় ব্যর্থ হল। যেমন আমি পেনাং যাওয়ার পথে প্রতিটি দোকানে ক্যাশলেস বিশ্বকে স্বাগতম লেখা সাইনবোর্ড দেখেছিলাম। আমি বলেছিলাম এই দেশ ঘুমিয়ে আছে। মালয়েশিয়া, তোমরা ঘুমিয়ে আছো।
ডিজিটাল মুদ্রার বিশ্বকে স্বাগত জানাচ্ছ, যা স্পষ্টতই একটি বানোয়াট, প্রতারণামূলক এবং হারাম ব্যবস্থা। এমন কথা বলার মতো কোনো ইসলামিক স্কলার আজ কোথায় পাবেন? সুতরাং যখন তারা মাসিহকে প্রত্যাখ্যান করল এবং দম্ভ করে বলল আমরা তাকে হত্যা করেছি, তখন তারা মাসিহের জন্য অপেক্ষা করতে লাগল, কারণ তারা জানে আল্লাহ তার প্রতিশ্রুতি রক্ষা করেন। কিন্তু আমাদের রসূল বলেছেন যে আল্লাহ এমন একজনকে তৈরি করেছেন যাকে মাসিহের ছদ্মবেশ ধারণ করার জন্য প্রোগ্রাম করা হয়েছে। সেই ব্যক্তি কয়েকটি কাজ সম্পন্ন করবে। 1. সে তাদের জন্য পবিত্র ভূমি মুক্ত করবে। 1917 সালে তা করেছে। সে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনবে। 1917 থেকে 1948 সালের মধ্যে তা করেছে। সে পবিত্র ভূমিতে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে, সেটাও করেছে। এবং পঞ্চমটি হল, যা বাইডেন বা ট্রাম্প বলবে না, যে সে চায় সেই ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে বিশ্বের পরবর্তী শাসক রাষ্ট্র হোক। আল্লাহ কুরআনে এমন এক শক্তির কথা বলেছেন যা 3টি পর্যায়ে আসবে। 25 বছর আগে যখন আমি জেরুজালেম ইন দ্য কুরআন লিখেছিলাম, তখন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমি বলেছিলাম যে প্রথম পর্যায় ছিল ব্রিটেন, দ্বিতীয়টি আমেরিকা এবং তৃতীয়টি হবে ইসরায়েল। আমেরিকা এখন অস্তমিত হতে চলেছে এবং তৃতীয় পর্যায়টি আসছে, যা আমি বলেছি ইসরায়েল। সুতরাং গগ এবং মাগুগের মিশন প্রায় শেষের দিকে। এরপর যখন তারা মাসিহকে প্রত্যাখ্যান করল, আল্লাহ তাদের আবার বিতাড়িত করলেন এবং সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাদের উপর একটি নিষেধাজ্ঞা আরোপ করলেন। কুরআনে সূরা আম্বিয়াতে বলা হয়েছে, আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার অধিবাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে তারা আর সেখানে ফিরে আসতে পারবে না যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে ছুটে আসবে। এই আয়াতটি শেষ জমানার ঐতিহাসিক প্রক্রিয়া বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াজুজ ও মাজুজকে যখন পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে, তখন বিশ্ব এমন এক নতুন শক্তিকে দেখবে যা আগে কখনো দেখা যায়নি। তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং ক্ষমতার নিয়ন্ত্রণ নেবে। এটা ইতিহাসে মাত্র একবারই ঘটবে। এরপর ইয়াজুজ ও মাজুজ ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনবে। তাহলে তাদের কে ফিরিয়ে আনলো? উত্তর, গগ এবং মাগগ, ইয়াজুজ ও মাজুজ। মালয়েশিয়ায় এমন একজনও ইসলামিক স্কলার খুঁজে পাবেন যিনি কথা বলছেন। এজন্যেই আমি প্রতিটি মসজিদ থেকে নিষিদ্ধ। ইয়াজুজ ও মাজুজ হল তারাই যারা আধুনিক পশ্চিমা বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করে, এবং তারাই আজ ইসরায়েলের ক্ষমতায় আছে। সুতরাং তৃতীয় ফাসাদটি বনি ইসরায়েলের নয়, এটি গগ এবং মাগগের। এর প্রভাব আরব বিশ্বের উপর কি? আমাদের নবী একবার ঘুম থেকে জেগে উঠলেন, তার মুখ ভয়ে লাল হয়ে গিয়েছিল। তিনি বললেন, আরবদের জন্য ধ্বংস, কারণ একটি বড় বিপদ ঘনিয়ে আসছে। এটাই আজ ঘটছে। এরপর তিনি তার আঙুল দিয়ে একটি বৃত্ত তৈরি করে বললেন, আজ জুলকারনাইনের প্রাচীরে এতটুকু ছিদ্র হয়েছে, অর্থাৎ আজ তাদের মুক্তি দেওয়া হচ্ছে। যখন তারা মুক্তি পাবে তখন আরবরা ধ্বংস হবে, মালয় বা ইন্দোনেশীয়রা নয়। আমরা তথাকথিত আরব বসন্ত দেখেছি, যেখানে একের পর এক আরব দেশ ধ্বংস হচ্ছে। ইসরায়েলের অনুগত শক্তিগুলো সিরিয়ার সরকার উৎখাতের জন্য যুদ্ধ করেছিল। তারা ইসরায়েলের জন্য যুদ্ধ করছিল, কিন্তু তাদের মাথায় সামান্য বুদ্ধিও ছিল না। এখন ইসরায়েল সিরিয়াকে ধ্বংস করছে, যেমন বুশ ইরাককে ধ্বংস করেছিল। আমাদের নবীর স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন, আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, যখন পৃথিবীতে নোংরামি ও আবর্জনা ছেয়ে যাবে। রাজনৈতিক ব্যবস্থা, অর্থনীতি, মুদ্রানীতি, শিক্ষা ব্যবস্থা, বিনোদন, এমনকি সামরিক বাহিনীতেও যখন আবর্জনা ছেয়ে যাবে, তখন আরবরা ধ্বংস হবে। কুরআন ও হাদিস থেকে এটিই হলো আজকের বিশ্বের বাস্তবতার একটি স্পষ্ট ব্যাখ্যা। আমার যদি আরও 2 ঘন্টা সময় থাকতো, আমি কুরআন থেকে আরও অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাই না। আপনারা আমার বইগুলো পড়তে পারেন, যেমন জেরুজালেম ইন দ্য কুরআন, কনস্ট্যান্টিনোপল ইন দ্য কুরআন, এবং শীঘ্রই প্রকাশিত হবে দ্য কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি। তবে আমি বর্তমান ঘটনা নিয়ে কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না দিয়ে শেষ করতে পারি না। আমাদের নবী দাজ্জাল সম্পর্কে বলেছেন যে শেষ সময়ে বড় বড় মিথ্যাকুক আসবে, তাই সাবধান। আল্লাহ কুরআনে আমাদের সতর্ক করেছেন যে যখন কোনো পাপী ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, তখন তা যাচাই না করে বিশ্বাস করো না। গত অক্টোবরে যা ঘটেছে তা নিয়ে বহু মানুষ বিশ্বাস করে যে গাজার প্রতিরোধ যোদ্ধারা ফেরেশতাদের মাধ্যমে অস্ত্র পেয়েছে এবং ইসরায়েলে হামলা করেছে। তারা উল্লাস করছিল, কিন্তু তারা জানত না যে এটি একটি সাজানো ঘটনা ছিল।
ইসরায়েল চেয়েছিল এটা ঘটুক, যাতে তারা গত অক্টোবর থেকে যা করছে তার ন্যায্যতা দিতে পারে। তারা গাজাকে ধ্বংস করেছে, হিজবুল্লাহকে ধ্বংস করছে, তাদের নেতাদের হত্যা করছে এবং সিরিয়াকে ধ্বংস করছে। এটি ইসরায়েলের জন্য একটি বিশাল সাফল্য। কেন এটা ঘটল? কারণ আমাদের লোকেরা বিষয়টি বুঝতে পারেনি। আমার মতে এটি সিআইএ এবং ইসরায়েলি মোসাদের কাজ ছিল, যারা ইউক্রেনে পাঠানো অস্ত্রগুলোকে সৌদি আরবের মাধ্যমে গাজায় পৌঁছে দিয়েছিল, যাতে হামাসকে ইসরায়েলে হামলা করার জন্য প্ররোচিত করা যায়। এখন কি বাকি আছে? সিরিয়ায় যা ঘটানো হয়েছিল তা ছিল একটি ফাঁদ। ফাঁদটি শুধু সিরিয়ার সরকার পরিবর্তনের জন্য ছিল না, তারা ইউক্রেনকে আসন্ন পরাজয় থেকে রক্ষা করতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল, যদি রাশিয়া ও ইরান সিরিয়াকে বাঁচাতে যুদ্ধে নামে, তাহলে ন্যাটো যুদ্ধে প্রবেশ করবে এবং ইউক্রেন একটি বিরতি পাবে। কিন্তু রাশিয়া ও ইরান এই পরিকল্পনা বুঝতে পেরেছিল। তারা সিরিয়াকে জানিয়েছিল যে তারা হস্তক্ষেপ করবে না। তখন সিরিয়ার সরকার ও সেনাবাহিনী আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। রাশিয়া ও ইরান বুদ্ধিমানের সাথে ইউক্রেনকে বাঁচানোর জন্য সিরিয়াকে ত্যাগ করেছে। এখন ট্রাম্পের ক্ষমতায় আসার পর আলোচনা শুরু হবে। রাশিয়া যুদ্ধে জিতছে, তাই আলোচনায় তাদেরই প্রাধান্য থাকবে। ইউক্রেনের পরাজয় বিশ্বকে এই বার্তা দেবে যে রাশিয়া এখন বিশ্বের প্রধান সামরিক শক্তি এবং শেষ দিন পর্যন্ত তাই থাকবে। আমি আলো বলতে চেয়েছিলাম, কিন্তু এখন থামার সময় হয়েছে। আমার এক বন্ধু সূরা দোখান সম্পর্কে জানতে চেয়েছে। শেষ সময়ে যে ধোঁয়া আকাশ থেকে আসবে তা কি পারমাণবিক বোমা বা সেরকম কিছু? আমার মতে, এবং আমি ভুলও হতে পারি, এটি পারমাণবিক যুদ্ধের সময় ঘটবে। আমরা পারমাণবিক যুদ্ধ এড়াতে পারব না, কারণ পশ্চিমা বিশ্ব পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। যখন পারমাণবিক যুদ্ধ হবে, তখন আকাশ ধোঁয়া ও মেঘে ঢেকে যাবে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এবং তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাবে। তখন তীব্র ঠান্ডা পড়বে, বহু প্রাণী ও উদ্ভিদ মারা যাবে এবং খাদ্যের অভাব দেখা দেবে। সেই সময়ে উষ্ণতা ও রান্নার জন্য কাঠ সঞ্চয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে। আপনি বলেছেন আজকের রোম হল মস্কো, তাহলে মস্কো কি কনস্ট্যান্টিনোপলে ফিরে যাবে? আমি বলেছি উসমানীয় সাম্রাজ্য যখন কনস্ট্যান্টিনোপল জয় করে তখন রোম তা হারিয়েছিল, কিন্তু রোম ইতিহাস থেকে হারিয়ে যেতে পারে না, কারণ সূরা আর রুমে রোমের দ্বিতীয় বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আজকের রোম হল মস্কো এবং রোমের জন্য একটি বিজয় আসছে। সেই বিজয়ের চিহ্ন আমরা ইউক্রেনে দেখতে পাচ্ছি, কিন্তু চূড়ান্ত বিজয় ঘটবে আসন্ন মহাযুদ্ধে। খোরাসানের বাহিনী কি উত্তর পাকিস্তান এবং খোরাসানের সেনাবাহিনী কি মধ্যপ্রাচ্যে নির্যাতিতদের সাহায্য করতে যাবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান থেকে একটি মুসলিম সেনাবাহিনী যাত্রা করবে, যা অপ্রতিরোধ্য হবে এবং জেরুজালেম পর্যন্ত পৌঁছাবে। আফগানিস্তান মুক্ত, ইরানও প্রস্তুত, শুধু পাকিস্তান বাকি। যখন পাকিস্তানের সেনাবাহিনীর অনুগত জেনারেলদের সরানো হবে এবং পাকিস্তান স্বাধীনতা পাবে, তখনই তারা জেরুজালেমের দিকে যাত্রায় যোগ দিতে পারবে। আপনি প্রায়শই বলেন যে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার পতন ঘটবে। ক্রিপ্টোকারেন্সির উত্থান এবং পেট্রোডলারের পতন কি সেই ভবিষ্যৎবাণীর পূর্বাভাস? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজের পর বলেছিলেন যে শেষ সময়ের একটি চিহ্ন হল দাসত্ব ফিরে আসবে। তিনি বলেছিলেন দাসী তার মনিবকে জন্ম দেবে। এই দাসত্ব ফিরিয়ে আনার একটি উপায় হল আজকের অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যবস্থা আমাদের গলায় দড়ি পড়াচ্ছে। এ থেকে বাঁচার উপায় কি? সমাজ থেকে নিজেদের সরিয়ে নিতে হবে। আপনাদের পানি ও খাদ্যের উৎস নিশ্চিত করতে হবে। নিজস্ব ছোট ছোট বাজার তৈরি করতে হবে, যেখানে আপনারা আসল মুদ্রা ব্যবহার করবেন। যারা বোকার মতো তারা ফোন দিয়ে লেনদেন করবে, কিন্তু আপনারা নয়। আপনারা আসল মুদ্রায় ফিরে যাবেন।